अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর যদি সুষমার সঙ্গে দেখা করার এতই ইচ্ছে ছিল তোমার, তাহলে হসপিটালে আমার সামনে ওরকম নাটক করার কি প্রয়োজন ছিল মা? ওটা ছাড়া মায়ের কাছে আর কি উপায় বা ছিল বলো? তুমি কি আমার সাথে দেখা করতে দিতে, কথা বলতে দিতে, এই বাড়িতে আসতে দিতে আমায়? প্রথমেই তোমার জন্য আমি সবার থেকে আলাদা হয়ে গেছি, আর এখন তো দীপু দাদা, যে তোমার কথা মতো চলে না, তার সাথেই তো এরকম করো তুমি। অসহায় মা আমার মিথ্যে নাটক না করলে আর কি করতো? চুপ কর সুষমা, অনেক হয়েছে এই নাটক। আমি তোর কাছে হাত জোড় করছি, যা এখান থেকে প্লিজ যা। না বাবা, যতক্ষণ না আমার কথা শেষ হচ্ছে আমি যাব না। আর তুমি আমায় কেন আটকাচ্ছ? ভয় পাচ্ছ তুমি যে আমি সত্যিটা না বলে দিই, আর জ্যোতি দিদি তোমাকেও না খারাপ ভাবে? অনেক সহ্য করেছি ওকে আমি, আর না, বাচ্চা নই আমি যে ও আমাকে চুপ করিয়ে দেবে। যথেষ্ট বড় হয়েছি, বিয়ে হয়ে গেছে আমার। আমি তোমাদের মতো ওকে ভয় পেয়ে চুপ করে থাকবো না। আর কেনই বা চুপ থাকবো? এটা আমারও বাড়ি, আর এখন তো ওর দয়ায় আমার বাঁচার কোনো প্রয়োজন নেই। এত বছর ধরে যে কথাগুলো আমাদের মধ্যে আসছিল, ওগুলো আমি সব বলবো তোমায়। এত বছর ধরে যে কথাগুলো আমাদের মধ্যে আসছিল, ওগুলো আমি সব বলবো তোমায়। ওরও তো জানা দরকার যে ওকে নিয়ে আমরা কি ভাবি। তুমি এক্ষুনি বললে না অনেক হয়েছে? সত্যিই তাই, অনেক হয়ে গেছে। তুমি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে কি হচ্ছে। আমার জন্মদিন সেলিব্রেট হচ্ছিল, মা আমাকে একটা নেকলেস গিফট করেছে, সবাই কত খুশিতে ছিল, কিন্তু তুমি এসে সব আনন্দে জল ঢেলে দিয়েছো। সুষমা, তুই জানিস না যে তুই কি করেছিস? কি করেছি আমি? বলো, কি করেছি? যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। এখন তোমার যদি মনে হয় যে ব্রজ তোমাকে ভালোবাসে, এখানে আমার কি দোষ? দোষটা তোমার ছিল, আর তোমার জন্যই আমায় বাড়ি থেকে বেরোতে হয়েছে। আর তুমি এখানে। সুষমা, তুই চুপ করবি না? আমি কেন বাবা, কেন? অনেক বড় বড় আসামিও তো কোর্টে কথা বলার সুযোগটুকু পায়, কিন্তু এখানে তো জ্যোতি দিদি ছাড়া কারোর কিছু বলার সাহসটুকুও নেই। বিয়ে করে যেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কেউ আমায় একটা সুযোগ পর্যন্ত দেয়নি কিছু বলার, শুধু শাস্তি শুনিয়ে দিল। ভুলটা কি আমার বলো? এটাই তো যে আমি সেই মানুষটাকে বিয়ে করেছি যাকে নিয়ে স্বপ্ন জ্যোতি দিদি দেখছিল। কিন্তু ব্রজ কখনো তোমাকে সেই চোখে দেখেনি। তুমি একাই মিছিমিছি স্বপ্ন দেখছিলে। ও যদি কাউকে ভালোবেসে থাকে, সেটা হলাম আমি। আর এটা নিয়েই তোমার এত হিংসে। সবাই আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে, তাও তোমার মন ভরেনি। তাই তুমি ব্রজর বদনাম করে ওর থেকে ওর কাজটা কেড়ে নিলে। কি বলছিস এসব তুই সুষমা?
তুই জানিস যে তুই কি বলছিস? না দিদি, আমি কি করে জানবো? আমি তো বোকা, আমি তো কিছুই বুঝি না। পৃথিবীতে তুমিই তো একমাত্র যে সব কিছু বোঝো। তুমি তো কখনো কোনো ভুল করতেই পারো না। এই দয়ালু, মহান আর পরোপকারের নাটক করতে করতে নিজেকে তুমি ভগবান মনে করছো। তোমায় যদি কেউ নিজের ভুলটা ধরিয়ে দেয় তখন আর সেটা তোমার সহ্য হয় না। এবার থাম সুষমা, এবার থাম। না বাবা, আজ আমায় কেউ আটকাতে পারবে না, কেউ না। সবাইকে নিজের হাতের মুঠোয় রাখার খুব শখ না তোমার? এটাই তো চাও তুমি, যে যদি কেউ নিঃশ্বাস নেয় সেটাও যেন তোমায় জিজ্ঞেস করে নেয় যে জ্যোতি দেবী আমি কি নিঃশ্বাস নেব? শুধু একমাত্র আমিই ছিলাম যে নিজের মনের কথা শুনেছি, কিন্তু সেটা সহ্য হয়নি তোমার। আর সেই জন্য তুমি আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছো। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন জ্যোতি দিদি, আমি এখানে আসি সেটা সবাই চায়, শুধু তুমি বাদে। বিশ্বাস হচ্ছে না তোমার? তাহলে দেখো দেখো সবাই কিভাবে আমাকে আর ব্রজকে মেনে নিয়েছে। দাদা দাদা নিজে হাতে আমার জন্য কেক এনেছে। জীবনে প্রথমবার আমি কেক কেটেছি। মা আমাকে আর তার জামাইকে গিফট দিয়েছে। ঠাকুমা নিজে ব্রজর কাছে নাম গান শুনছিল। আর বাবার যদি কোনো অভিযোগ থাকতো তাহলে আমি বাড়ির দরজাটুকুও বেরোতে পারতাম না। সবাই কত আনন্দে ছিল। তুমি আসতেই শোকের ছায়া পড়ে গেল। তুমি যেই দরজা দিয়ে ঢুকলে সব আনন্দ যেন পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। নিজেই দেখো দেখো সবার মুখগুলো, যেন আমার জন্মদিন না কারোর মৃত্যু শোক পালিত হচ্ছে। সুষমা কি বলছে এসব? তোমরা সবাই আমার জন্য? কাকে তুমি জিজ্ঞেস করছো? বাবা তো সবসময় তোমার হয়ে কথা বলবে। আর মায়ের থেকে তুমি কি আশা করো? দাদা চলে যাওয়ার পর যখন মা অসুস্থ হলো তখনই তোমার বুঝে নেওয়া উচিত ছিল। আর যদি পাখি আর ওর বাবার সামনে এত বড় নাটকটা না করতে তাহলে কখনো মা দাদার গায়ে হাত তুলতো না, আর না ওকে বাড়ি ছাড়ার কথা বলতো। দি গ্রেট মিস জ্যোতি শর্মা, আমাকে এইটুকু বলো, দাদার নামে অভিযোগ করার আগে তোমার একবারও এটা মনে হলো না এর পরিণাম কি হতে পারে? দাদাকে তো আলাদা করে বোঝাতে পারতে তুমি, ওর চলে যাওয়াটা তো আটকাতে পারতে, কিন্তু না, তুমি তো উল্টে আরো ভরসে ঘি ঢাললে। দুটো কাঁটা যে তোমার রাস্তা থেকে দূর হয়ে গেছে। একমাত্র সুধা দিদিই আছে যে তোমার কথায় ওঠে বসে। আর হবেই বা না কেন, তুমি তো একমাত্র ওকেই পছন্দ করো। আমার কথাগুলো প্রমাণ করানোর জন্য আর কিছু চাই তোমার? বাবার দিকে কি তাকাচ্ছ তুমি? উনিও সবার মতো তোমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে কোণঠাসা হয়ে গেছে। 2 মিনিটে তুমি বাবাকে কনভিন্স করে নিলে যে কিভাবে আমি আর ব্রজ বিয়ে করে তোমাকে ঠকিয়েছি, যেখানে সত্যিটা আসলে অন্য কিছু। ও যদি তোমাকেই চাইতো তাহলে কখনো তোমার জন্য সম্বন্ধ নিয়ে আসতো? ওই দিনও আমার প্রশ্নের উত্তর তোমার কাছে ছিল না, আর না আজ আছে।
ব্রজ শুধু ওকে ভালো বন্ধু মনে করে। ও তো নিজেই চায় যে দিদির সম্বন্ধ যেন কোনো ভালো ঘরে হয়। ব্রজ তো একটা ভালো সম্বন্ধ নিয়েও এসেছিল। যদি ব্রজ ওকে ভালোবাসতো তাহলে এগুলো কেন করবে? যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় মাকে জিজ্ঞেস করো। বলো না মা, কি হলো সেই সম্বন্ধটার? তুই বিয়ে করতে চাইছিলি না আমার সেজন্য? চাওয়া বা না চাওয়ায় কি আসে যায় মা? যদি আমি এতটাই খারাপ, এত স্বার্থপর, যেরকমটা সুষমা বলছে, যদি তোমরা এতদিন এই ভয়টাই পাচ্ছিলে যে আমি তোমাদের যে কোনো দিন বাড়ি থেকে বের করে দেব, তাহলে তুমি এখনো পর্যন্ত আমার বিয়ে দাওনি কেন মা? মাসি তো নিয়ে এসেছিল না আমার জন্য অনেক সম্বন্ধ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।